আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জ্বর হলে করণীয় কি এবং চিকিৎসা কি কি এবং কোন ধরনের ওষুধ সেবন করতে হয়, কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে হয়, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। জ্বর হলে প্রচুর পরিমাণে জলীয় পানি পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। হালকা পোশাক পরুন এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। যদি জ্বর বেশি থাকে ১০৪°C এর বেশি ২ থেকে ৩ দিনের স্থায়ী হয় বা অন্য কোনো গুরুতর লক্ষণ দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ নিন। ঘরোয়া প্রতিকার ও সাধারণ যত্ন। পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীরের শক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্রাম খুব জরুরি। প্রচুর তরল পান করুন শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে। ডাবের জল, ফলের রস বা ওরাল ডিহাইড্রেশন সলিউশন অথবা ওআরএস পান করুন। হালকা ও আরামদায়ক পোশাক পরুন। হালকা পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে। কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। এতে শরীরে তাপমাত্রা কমে এবং শরীর সতেজ হয়। কুল কম্প্রেস ব্যবহার করুন। কপালে বা শরীরের অন্য অংশে ঠান্ডা ভেজা কাপড় কুল স্প্রেস রাখলে আরাম পাওয়া যায়। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? জ্বর যদি ২ থেকে ৩ দিনের বেশি স্থায়ী হয়, জ্বর যদি ১০৪°C এর তাপমাত্রা বেশি হয়, যদি শ্বাসকষ্ট হয়, ফুসকুড়ি দেখা দেয় বা পানিশূন্যতা লক্ষ্য দেখা যায়, যদি জ্বর অনেকদিন ধরে থাকে, অন্যান্য গুরুতর লক্ষণ দেখা যায়, যেমন তীব্র মাথা ব্যথা, বমি এবং ডিহাইড্রেশন। বন্ধুরা, আমরা অনেক সময় জ্বর হলে কোন ধরনের খাবার খেতে হয়, আমরা অনেক সময় এই সমস্ত বিষয়টা ভুলে যাই। কি খাবেন? ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস যেমন কমলা, মাল্টা, আনারস ইত্যাদি চিনি ছাড়া খেতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার ক্যালোরির চাহিদা মেটাতে যেমন মুরগির স্যুপ খেতে পারেন। হালকা গরম পানীয় যেমন আদা, মসলা চা এবং অন্যান্য হার্বাল চা পান করতে পারেন। বিশেষ করে যাদের জ্বর এবং ঠান্ডা কাশি থাকে, এই সময় বিশেষ করে আদা দিয়ে রং চা সেবন করলে খুবই উপকৃত হওয়া যায় এবং জ্বর খুব তাড়াতাড়ি সেরে যায়। এ বিষয়ে যে সমস্ত বিষয় এড়িয়ে চলবেন। হজমের সমস্যার সৃষ্টি করে এমন ভারী খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং সোডা জাতীয় পানীয় অ এড়িয়ে চলতে হবে। বন্ধুরা, জ্বর হলে কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে হয় এখন আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যাদের জ্বর অনেকদিন ধরে থাকে, বিশেষ করে ১ সপ্তাহ, ২ সপ্তাহ অথবা ১৫ দিন, ১ মাস থেকে, তারা চাইলে আপনারা উইডেল টেস্ট করতে পারেন। তারপরে ইউরিনের আরএমই করতে পারেন অথবা সিবিসি টেস্ট করলে, এই কয়েকটা টেস্ট করলে আপনি জ্বর অথবা টাইফয়েড হয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত হতে পারেন। এরপরেও যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনি ডেঙ্গু টেস্ট করে নিতে পারেন। বন্ধুরা, এখন আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব জ্বরের সময় কোন ধরনের ওষুধ সেবন করতে হয়। বিশেষ করে ঘরোয়াভাবে জ্বর আ বিশেষ করে ঘরোয়াভাবে জ্বর যদি যে সমস্ত এর আগে ভিডিওতে যেই তথ্যগুলো দিলাম, এভাবে যদি জ্বর না সারে তাহলে আপনারা কিছু ঔষধ সেবন করতে পারেন। যেমন জ্বর হলে আপনারা এখানে একটি প্রেসক্রিপশন দেখানোর চেষ্টা করছি। মূলত জ্বর হলে ট্যাবলেট এইচএক্সআর ১ টা করে ৩ বার সেবন করতে পারেন। জ্বর হলে আপনারা মূলত যদি যাদের ঠান্ডা কাশি থাকে, ট্যাবলেট ডেসলর ১ টা করে দিন ২ বার সেবন করতে পারেন। মূলত সবকটা ঔষধই ৭ দিন সেবন করতে হবে। তারপরে যদি মুখে রুচি না থাকে তাহলে সিবিট সেবন করতে পারেন। ভিটামিন ট্যাবলেট সিবিট ১ টা করে ৩ বার সেবন করতে পারেন। এরপরে আপনারা জিম্যাক্স ৫০০ ১ টা করে প্রতি রাত্রে সেবন করতে পারেন। আর ক্যাপসুল ম্যাক্স প্রো 20 ১ টা করে দিন ২ বার ৭ দিন সেবন করতে পারেন। আশা করি এই ওষুধগুলো সেবন করলে আপনারা আশা করি আপনাদের জ্বর পুরোপুরিভাবে সেরে যাবে। বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর বিশেষ করে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আশা করি কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।